হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, তোমাদের ওবিসি কেসের জন্য প্রত্যেকটা এক্সাম পেন্ডিং রয়েছে, তোমরা প্রত্যেকেই জানো। কিন্তু সেটা পেন্ডিং থাকার কথা না, সমস্ত এক্সাম হয়ে যাওয়ার কথা। যদিও ওবিসি কেসটা কোনো ব্যাপারই না, ওবিসি কেস ছাড়াও তোমাদের এক্সামগুলো হয়ে যাওয়ার কথা। তোমাদের রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল, লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ তোমাদের 2024 তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে তোমাদের কলকাতা পুলিশ 2024, তারপর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, WBP SI এগুলোর এক্সাম এবং KPSI এর রেজাল্ট। ঠিক আছে, এগুলো ওবিসি কেস ছাড়াই নিয়োগ করতে পারে, কারণ ওবিসি কেসের আগে এগুলো তোমার নোটিফিকেশান বার হয়েছিল। ঠিক আছে, তো সেই জন্য তোমাদের WBPRB বোর্ডে একটা ডেপুটেশন জমা দিয়েছে। ডেপুটেশন কমিটা আমার কাছে রয়েছে, কী কী বলা হয়েছে না হয়েছে। দ্রুত তোমাদের যে এক্সামগুলো করানোর জন্য WBPRB বোর্ডে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে। ঠিক আছে, তো ডেপুটেশন কপিটা তোমাদের সামনে তুলে ধরেছি, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে আর সমস্তটা তোমাদেরকে খুলে বলবো। এবং WBPRB বোর্ডের তরফ থেকে কি বলা হচ্ছে না হচ্ছে সমস্তটাই তোমাদেরকে জানানো হবে। এর রিপ্লাই তারা কি দেন এবং কি বলেন। খুব শীঘ্রই যাতে তোমাদের এক্সামগুলো কন্ডাক্ট করানো যায় তার প্রচুর চেষ্টা চলছে। ঠিক আছে, এবং এক্সামগুলো যাতে হয় খুব দ্রুততার সাথে, সেটাও চেষ্টা চলছে। পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের ডেপুটেশন কপিটা এখানে টু দ্য চেয়ারম্যান, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, আরাকসা ভবন, ব্লক ডিজে, সল্টলেক সিটি, কলকাতা। এখানে দেখতে পাচ্ছ সাবজেক্ট আর্জেন্ট রিকোয়েস্ট টু কন্ডাক্ট পেন্ডিং অল এক্সামিনেশন উইদাউট ডিলে। ঠিক আছে, অর্থাৎ সমস্ত এক্সাম যেগুলো রিকমেন্ড রয়েছে সেগুলো তোমাদের উইদাউট ডিলে ছাড়া রিকমেন্ড করার জন্য বলা হচ্ছে। রেসপেক্টেড স্যার, উইথ ডিউ রেসপেক্ট অল বিহাফ অফ অল দ্য WBP অ্যান্ড KP ক্যান্ডিডেট, উই ব্রিং ফরওয়ার্ড টু ইউ দ্য ফলোয়িং ইনফরমেশান অ্যান্ড রিকোয়েস্ট। ঠিক আছে, তোমাদের রেসপেক্টের সঙ্গে WBPRB বোর্ডকে জানানো যাচ্ছে যারা WBP KP সমস্ত ক্যান্ডিডেটের থ্রুতে, যাতে তারা তাড়াতাড়ি নিয়োগ করে। তোমাদের ওবিসি ম্যাটারের জন্য যে 5টা রিকমেন্ড তোমাদের আটকে রয়েছে সেগুলো যাতে তাড়াতাড়ি নিয়োগ করার চেষ্টা করে। সমস্ত কিছু ইন ডিটেলস এখানে প্রোভাইড করা রয়েছে, চাইলে তোমরা দেখতে পারো। এখানে কি বলেছে দেখো, চিফ সেক্রেটারি অফ GOWB as you quote are, এখানে দেখতে পাচ্ছ অল দ্য রিকমেন্ড প্রসেস হ্যাভ বিন স্টপ বিকজ অফ ওবিসি ম্যাটার বিং সাবজুডিস, উই আর নট মেকিং এনি রিকমেন্ড ইন দ্য গভর্নমেন্ট ডিপার্টমেন্ট। ঠিক আছে, এখানে বলেছে। তারপরে বলেছে দেখো, এখানে অনারেবল জাস্টিস রাজশেখর মান্তা বলেছিলেন দেয়ার ইজ নো বার অন রিকমেন্ড অফ ক্লাসেস অফ ওবিসি বিফোর 2010, অর্থাৎ 2010-এর পর যে ওবিসিগুলো রাজশেখর মান্তা বলেছিলেন 2010-এর পর যে ওবিসিগুলো হয়েছে সেগুলো বাদ দিয়ে রিকমেন্ড করা যাবে। সো প্লিজ ডু নট পুট অন আস দ্যাট হ্যাভ সেল্টেড ইউর রিকমেন্ডস, অর্থাৎ সেগুলো ছাড়াই রিকমেন্ড করা যাবে, স্টপ রাখা যাবে না রিকমেন্ড, সেগুলো কিন্তু বলেছিলে। সেই জন্য WBPRB বোর্ডে কিন্তু তোমাদের ডেপুটেশন জমা দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু কিন্তু বলা রয়েছে। তো দেখা যাক WBPRB বোর্ডের তরফ থেকে কি জানানো হয় এবং কি বলা হয়। খুব দ্রুততার সঙ্গে যাতে নিয়োগ করা হয়। এবং প্রায় 1.5 বছর হতে চলো আমরা এক্সামের ফর্ম ফিল আপ করেছি, প্রত্যেকে ফর্ম ফিল আপ করেছে এবং এখনও পর্যন্ত এক্সাম হচ্ছে না। ওবিসি কেস ছাড়াই রিকমেন্ড করা। তো এই কলকাতা হাইকোর্টও সেম কথা বলেছে। কলকাতা হাইকোর্ট এরকম কোনো জায়গায় বলেনি যে নিয়োগ করা যাবে না কিংবা রিক্রুটমেন্ট আটকে রাখা যাবে, নোটিফিকেশান প্রকাশিত করা যাবে না। বলা হয়েছিল 2010 সালের পরে ওবিসিগুলোকে বাদ দিয়ে তোমার রিক্রুটমেন্ট করা যাবে। তো তার জন্য ডেপুটেশন জমা দিতে দেওয়া হয়েছে। ঠিক আছে, প্রত্যেকে ভগবানের কাছে প্রেয়ার করো যাতে দ্রুত তোমাদের রিক্রুটমেন্টগুলো হয়, এটাই গডের কাছে প্রার্থনা করি। এবং তাড়াতাড়ি তোমাদের বেকারত্ব জীবন থেকে তোমরা যাতে বেরিয়ে আসতে পারো, বাবা মায়ের মুখে স্বপ্ন ফোটাতে, বাবা মায়ের যে স্বপ্নটা সেটা পূরণ করতে পারো, এটাই ভগবানের কাছে প্রে করি। ঠিক আছে, এখন দেখা যাক কবে কি হয়। তবে একটা কথা, আমি কোনো ডিমোটিভেট করছি না, বাট রাজ্য সরকার যতই যা করো তারা কিন্তু এক্সাম নেবে না, কারণ কাউকে বাদ দিয়ে ভোট ব্যাংকের ব্যাপার রয়েছে। তোমরা প্রত্যেকে জানো, বারবার একই কথা বলছি, ভোট ব্যাংকের ব্যাপার বাদ দিয়ে তো কোনো দিনই কিন্তু তারা এক্সাম নেবেন না, এটা স্পষ্টত বার্তা। তো যাই হোক, দেখা যাক কী হচ্ছে। আশা করি বুঝতে পারছো। ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।